এখানে ব্যবসা করি, এখানে মোট 12টা ঘর পুড়ে গেছে। 12টা ঘরের ভিতরে রমজান শেখেরই 3টে ঘর এবং তার উল্লেখযোগ্য সাইজ কাঠ, মেহগনি কাঠ পুরো একেবারে কয়লা হয়ে গেছে। তার রেডি ফার্নিচার ছিল যা আজকে ডেলিভারি করার কথা ছিল, এই ঈদের আগেই মোটামুটি ডেলিভারি হবে, এরকম ফার্নিচারই আছে 5 লাখ টাকা। এরপরে ওনার পাশে বাদল নামে একজনের চার দোকান আছে, ওনার প্রায় 80,000 টাকার শুধু সিগারেটে ছিল চার দোকান, ওনার প্রায় 2 লাখ টাকার মতন ক্ষতির আছে। তারপরে আছে হলো শরীফুল, তপন, ওদের একটু কম ক্ষতি, তাও ওদের কিছু ওই ওয়াল শোকেস, ড্রেসিং টেবিল এগুলো ছিল, ওদেরও 4-5 লাখ টাকার ক্ষতি। আর এর পাশে রোবেনদা ছিল, রোবেনদার মোটামুটি কাঠ কিনে স্টকে রাখিল, উনি সবসময় স্টকে কাঠ রাখে, ওনার কাঠগুলো সব পুড়ে গেছে। তারপরে যে উল্লেখযোগ্য ব্যাপার ইমরান ভাই, ওনার দরজার যে মেশিন, উনি মেশিন দিয়ে দরজা তৈরি করে, ওনার 5টা মেশিন, তা 5টা মেশিনই 5টা মোটরের দামই প্রায় 2 লাখ টাকা, শুধু মোটরের দাম, আর মেশিন তো থাকলোই, সব মিলিয়ে মেশিনগুলো 10-12 লাখ টাকা দাম। এবং ওনার দ্বারে অন্য লোকের কিছু কাঠ, উনি যেহেতু কাজ করে অন্য লোক দরজা বানাতে দিয়ে গেছে, সেই কাঠগুলো সব পুরো হয়ে গেছে, উনি অনেক ক্ষতিগ্রস্ত। আর তার শেষে আছে হলো আপনার নারায়ণ দাদা, ওনার স্টকে পর্যাপ্ত সাবডা ছিল, প্রায় 50,000 পিস সাবডা ছিল, ওনার ক্ষতির তো নেই। আর এরপরে আমাদের রমজান ভাইয়ের পাশে আছে রৌফ ভাই, উনি মেকার বানায়, সমস্ত কাঠগুলো হলো মেহগুনি, মানে ওনার দিকে তাকানোর মতন কোনো পরিবেশ নেই। কমপক্ষে ওনার একেবারে উনি এই সদ্য ঈদের আগে যে মালগুলো ডেলিভারি করবে তাও অন্তত 6-7 লাখ টাকা দাম। আর রমজান ভাই যে পরিমাণ মেহগুনি কাঠ, আমাদের এই কাঠের ভিতরে সবচেয়ে দামি কাঠ, উনি বাইরের থেকে মেহগুনি কাঠ আমদানি করে এই এলাকায় সাপ্লাই করে, ওনার স্টকে এখানে 3টে ঘরে 2টো ঘরই গুডাউন হিসেবে ব্যবহার করে, সেই কাঠগুলো একদম স্টক ছিল, সব পুড়ে গেছে। তা ওনার যে মেহগুনি কাঠ ছিল, সেই গোডাউনে যে কাঠ ছিল তা 10-12 লাখ টাকার উপরে কাঠ হবে, আর ওনার তো রেডি ফার্নিচার। আচ্ছা, এইখানে আগুনের সূত্রপাত কিসের থেকে বলে আপনি ধারণা করছেন? ফায়ার সার্ভিস কিছু বলছে কিনা? তবে ফায়ার সার্ভিস বলে, তবে আমাদের ধারণা হলো শর্ট সার্কিটই হতে পারে, তাছাড়া এখানে তো আগুনের আমাদের কোনো নেই। আচ্ছা, এইখানে টোটাল কতটা দোকান আছে? টোটাল দোকান আছে হলো 12টা। সব মিলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন কি? 12টা প্রায় কোটি খানিক কাছাকাছি খরচ। খবর পাইছি ফোনে, মানে 2:15 সময়। এখানে কতগুলো দোকান ছিল? 15টা 10-15টা দোকান ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? তারপরে 1.5 কোটি টাকা ক্ষয়ক্ষতি। 1.5 কোটি টাকা। আপনার যে ঘর ছিল সেই ঘরে ক্ষয়ক্ষতি কেমন কি? আমার ওখানে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। 10 লাখ টাকা ফার্নিচার পুড়ে গেছে। এখন পর্যন্ত কি উপজেলা প্রশাসন বা না, কেউ আসে না। কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা 2-1জন আসে। উপজেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কেউ আসেনি? এই আগুন করতে কত সময় কি সময় লাগছে? তা তো প্রায় 6-7 ঘন্টা সময় লাগছে নিয়ন্ত্রণ করতে।